স্টুডেন্টস, আমি কেয়া চক্রবর্তী, তোমাদের অঙ্কের দিদিমণি। আজকে আমি চলে এসেছি 16 থেকে 20 পর্যন্ত তোমাদের নামতা শেখানোর জন্য। আগে আমি 15 পর্যন্ত নামতা তোমাদের শিখিয়ে দিয়েছি। আজকে আমরা শিখব 16 থেকে পরবর্তী 20 পর্যন্ত নামতা। দেখতেই পাচ্ছ আমি 16 ঘরের নামতাটা লিখে রেখেছি, এইটা দেখে নিও। এখন আমরা মুখে মুখে বলবো, আমার সাথে সাথে তোমরাও মুখে মুখে বলে অভ্যাস করবে, কেমন? তাহলে শুরু করে দিই। 16 এর নামতা। 16 একে 16, 16 দুগুণে 32, 16 তিনে 48, 16 চারে 64, 16 পাঁচে 80, 16 ছয়ে 96, 16 সাতে 112, 16 আটে 128, 16 নয়ে 144, 16 দশকে 160। এবারেও মনে করিয়ে দিই, যে ঘরের নামতাটা আমরা পড়বো সেই ঘরের নামতাটাকে আগে বলবো, তারপরে তাকে যাকে দিয়ে গুণ করছি সেই সংখ্যাটা লিখবো। এই আসল হচ্ছে 16 ঘরের নামতা। ইংলিশে আমরা বলি 16th টেবিল। টেবিল ট্রিক যেগুলো করি না, টেবিল মানে হচ্ছে গুণের টেবিল, মাল্টিপ্লিকেশনের টেবিল। এই গুণের টেবিলটাই আমরা নামতার আকারে ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেই জন্য আমি বাংলায় লিখেছি নামতা, ইংলিশে হলেই বলতে হতো টেবিল। তাহলে কি দেখো, এখানে 16 থেকে এই পর্যন্ত কিন্তু 3 থেকে 9 পর্যন্ত ভুল হয়ে যায় আমাদের, তাই জন্য আমি মার্ক করে দিলাম। 3 16 48 বলি, 4 16 64 বলি, 5 16 80 বলি, কিন্তু মনে রাখবে আমরা 16 ঘরের নামতা পড়ছি, তাই আমরা 16কে আগে রাখবো, তারপর তাকে যা দিয়ে গুণ করবো সেটা করে বলে লিখবো। তার মানে 16 তিনে 48, 16 চারে 64, 16 পাঁচে 80, 16 ছয়ে 96, 16 সাতে 112। বলো তো 16 আটে কত? 128। ভেরি গুড। 16 নয় 144। এই গেল আমাদের আজকে 16 ঘরের নামতা। এখন আমরা 17 ঘরের নামতা পড়বো, কেমন? চলো আমার সাথে সাথে কিন্তু তোমরাও বলা অভ্যাস করো, কারণ আমি জানি 17 ঘরের নামতাটা একটু মনে রাখাটা কষ্টকর, কিন্তু কি করবে, মনে তো রাখতেই হবে, কারণ 20 পর্যন্ত আমাদের মনে রাখতেই হবে। আর আমি খুব শিগগিরই তোমাদের জন্য শর্টকাট টিপস নিয়ে আসছি, কিন্তু তার আগে তোমাদের মেইন মেথডে যেরকমভাবে আমরা পড়ে এসেছি এত বছর, সেটাকে তোমাদের একটু মাথায় রাখতে হবে, কেমন? চলো 17 নামতা। 17 একে 17, 17 দুগুণে 34, 17 তিনে 51, 17 চারে 68, 17 পাঁচে 85, 17 ছয়ে 102, 17 সাতে 119, 17 আটে 136, 17 নয়ে 153, 17 দশকে 170। আমি দেখো আস্তে আস্তে করে পড়লাম, যাতে মুখস্থ করার সময় বলার সময় যেন আমি ভুল না বলে ফেলি। এইটাই তাড়াতাড়ি করতে গেলে কি 17 চারি না বলে 4 17 68, 5 17 85 এরম হয়ে যায়। আমি তাই জন্য পড়ার সময় থেকে আস্তে আস্তে করে পড়ছি। তোমরাও যখন মুখস্থ করে করে নিজেরা মেমোরাইজ করবে, অন্যকে বলবে, অভিভাবকদের কাছে মুখস্থ করে করে বলবে, তখনও কিন্তু আমি যেইভাবে আস্তে আস্তে পড়লাম সেইভাবে আস্তে আস্তে করে ছন্দ করে পড়ার অভ্যাস করবে, কেমন? আমরা 18 ঘরের নামতা মুখস্থ করব, আমার সাথে সাথে কিন্তু তোমরাও পড়বে, ঠিক আছে? পড়তে পড়তে কিন্তু মনে থেকে যাবে, কারণ 17 18 এই নামতা, এই ঘরের নামতাগুলো মনে রাখাটা একটুখানি খটোমটো হয়, কারণ ছোটবেলায় আমারও এরকম ভুল হতো, তাই আমি জানি। আর স্টুডেন্টদের পড়িয়ে পড়িয়ে অভ্যাস হয়ে গেছে যে কারা কোন জায়গাটায় ভুল করতে পারে, তাই জন্য 18 ঘরের নামতাটা আমি যখন পড়ছি তখন একবার ভালো করে করে আমার সাথে সাথে তোমরা পড়ো, আর অবশ্যই খাতায় লিখে রেখো, এটা কিন্তু ভুল করো না। চলো 18 ঘরের নামতা। 18 একে 18, 18 দুগুণে 36, 18 তিনে 54, 18 চারে 72, 18 পাঁচে 90, 18 ছয়ে 108, 18 সাতে 126, 18 আটে 144, 18 নয়ে 162, 18 দশকে 180। আমি কিন্তু একবার তোমাদের ভালো করে পড়িয়ে দিলাম, যেরকম আস্তে আস্তে করে আমি পড়লাম। প্রথম ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম আস্তে আস্তে করেই পড়বে, না হলে কিন্তু মনে রাখাটা, মেমোরাইজেশন ব্যাপারটা ভুল হয়ে যাবে, সব কথা মনে থাকবে না।
আবারও তোমাদের বারবারের মতো মনে করিয়ে দিচ্ছি, জানি তোমাদের এতক্ষণে মাথায় ঢুকে গেছে, তাও আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি কোন জায়গাগুলো ভুল হয়। এই দেখো 18:3 থেকে 18:9 পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু আমরা বলার সময় ভুল করি। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাও ভুল করে। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখনও আমরা দেখেছি যে যখন পড়ছি বলতে বলতে হয়ে যাচ্ছে, অনেকেই বলছে 18×3 = 54 না বলে 3×18 = 54, 4×18 = 72। কারণ আমি আগেই বলেছি, নামটা তুমি যত উঁচু ক্লাসেই পড়ো না কেন, যত বড়ই হয়ে যাও না কেন, সারা জীবনের জন্য তোমাদের দরকার পড়ে। ইংলিশেই নামটাকেই বলা হয় টেবিল চার্ট। ঠিক আছে, এই 3×18 = 54 এগুলো বলবো না, কারণ 18 ঘরের নামটা বলছি। 18কে আগে বলবো, তারপর তাকে যাকে দিয়ে গুণ করছি সেটাকে বলবো। 18×3 = 54, 18×4 = 72, 18×5 = 90, 18×6 = 108, 18×7 = 126, 18×8 = 144, 18×9 = 162। কেমন? মনে রেখো কিন্তু। এখন আমরা 19-এর ঘরের নামটা পড়বো। চলে এসো। দেখো, দেখতে পাচ্ছ আমি 19-এর ঘরের নামটা আমি আগে থেকেই কিন্তু করে রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভালো করে দেখতে পাচ্ছ। আমি এবারে আগের মতো একবার পড়ব, তোমরা বলবে যে আমি বলাতে কি ভুল করছি, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারছো। বুঝতে পারছি তোমরা বোর হয়ে যাচ্ছ এই বড় বড় নামতাগুলো মনে রাখতে, কিন্তু কিছু করার নেই, আমাদের এই নামতাটা মনে রাখতেই হবে। তাই জন্য একবার আমি বলছি, তোমরা একটুখানি আমাকে জানাও যে কোন জায়গাটা আমি ভুল করছি। 19-এ 19, 19×2 = 38, 3×19 = 57, 4×19 = 76, 5×19 = 95, 6×19 = 114, 7×19 = 133, 8×19 = 152, 9×19 = 171 আর 10×19 = 190। কি কোন জায়গায় ভুল করলাম? একদম ঠিক ধরেছ, ভেরি গুড। আমি এই 3 থেকে বলা ভুল করে ফেলেছি, ইচ্ছা করে ভুল করেছি যাতে তোমরা বুঝতে পারো। বেশিরভাগ মানুষ যেটা বলে সেটা আমি বললাম। তাহলে ঠিকটা কি হবে আমার সাথে সাথে তোমরাও বলো। 19-এর নামটা 19-এ 19, 19×2 = 38, 19×3 = 57, 19×4 = 76, 19×5 = 95, 19×6 = 114, 19×7 = 133, 19×8 = 152, 19×9 = 171, 19×10 = 190। অর্থাৎ আমরা 19কে আগে বলছি। যদি 19-এর নামটা বলতে গিয়ে অন্য সংখ্যাকে আগে বলে ফেলি তাহলে সেটা আমাদের ভুল। ঠিক আছে, তোমরা লিখছো তো? তোমরা কিন্তু লিখে রাখবে, আমি যা যা পড়াচ্ছি সেটা কিন্তু খাতায় লিখে রাখবে, তাহলে পরীক্ষার সময় খুব সুবিধা হবে। আর যেমনভাবে পড়ানো হচ্ছে আর তোমরা যা ভালো রেসপন্স করছো, আমি জানি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এতক্ষণ আমরা 19 পর্যন্ত নামটা শিখে গেছি, এখন আমি 20-র নামটাটা শেখাবো। সব থেকে ইজি। এতক্ষণ পর্যন্ত একটু কঠিন কঠিন মনে হচ্ছিল, একটু খটোখটো সংখ্যা মনে হচ্ছিল 19 পর্যন্ত, তাই জন্য তোমাদের আর বেশি চাপ দেব না। 20-র নামটাটা করিয়েই আজকের মতো আমি কমপ্লিট করব নামটার সেশন। তাহলে কি 20-র নামটাটা আমি লিখে রেখেছি, সবাই দেখতে পাচ্ছ। এখন আমরা পড়ে ফেলবো। সব থেকে ইজি নামটা। চলো, 20-র ঘরের নামটা। 20-এ 20, 20×2 = 40, 20×3 = 60, 20×4 = 80, 20×5 = 100, 20×6 = 120, 20×7 = 140, 20×8 = 160, 20×9 = 180, 20×10 = 200। আমরা পড়ে ফেললাম। এবারে একবার একটু মাথায় রেখে দিও, 2×20 না বলে 20×2 = 40 বলতে হবে। 3×20 = 60 বলি, সেটা না করে 20×3 = 60 বলতে হবে। 20×4 = 80 বলতে হবে। 5×20 = 100 না বলে 20×5 = 100 বলতে হবে। এই জায়গাগুলো তোমরা এতক্ষণে ভালো করে শিখে গেছো, তাও এই জায়গাগুলো একটু মাথায় রাখবে। 6×20 = 120 না বলে 20×6 = 120 বলতে হবে। 20×7 = 140 বলতে হবে। 20×8 = 160 বলতে হবে। 20×9 = 180 বলতে হবে। এই জায়গাটা তাই জন্য মার্ক করে দিলাম, যে জায়গাগুলো একটু আমাদের ভুল হতে পারে।
এটা তোমরা খাতায় লিখে রাখবে। যতখানি পর্যন্ত আজকে পড়ানো হলো খাতায় লিখে রাখবে। তোমরা পড়া শুনতে শুনতেই মুখস্থ করে ফেলেছো, সেটা আমি বুঝতে পেরেছি। তাও তোমরা বাড়িতে আবার লিখে লিখে না দেখে বলা প্র্যাকটিস করবে। আমি নেক্সট ভিডিওগুলোয় তোমাদের সুবিধার জন্য পুরো 2 থেকে 20 পর্যন্ত নামতা শর্ট ট্রিক্স নিয়ে হাজির হব, যাতে তোমরা কোনো মতেই আর না ভুল করো। সব সময় তোমাদের যেন মনে থাকে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে অল্প অল্প করে পড়াশোনাটা প্র্যাকটিস করতে থাকো। কেমন?